আজকে আবার চলে এলাম আপনাদের সামনে আমার গল্প নিয়ে। আজকে আমি বলবো কিছু অসুখ বিসুখ নিয়ে, যেটা আজকাল ঘরে ঘরে কিছু কমন অসুখ চলে এসছে। সেটা হচ্ছে আপনার প্রেশার অ্যান্ড সুগার। সুগার আর প্রেশার দেখবেন প্রত্যেক ঘরে ঘরেই প্রায় আছে। একটু বয়স হয়ে গেলেই প্রেশার সুগার বেড়ে যাচ্ছে। থাইরয়েড, ঘরে ঘরে অনেকের থাইরয়েড হচ্ছে, সুগার হচ্ছে, প্রেশার হচ্ছে। এগুলো একটা কমন অসুখ চলে এসছে। এটাকে আমরা পুরোটাই অসুখ বলবো না। এটা আমার যেটা মনে হয় যে সুগার প্রেশার, বিশেষ করে সুগার প্রেশারটা চিন্তা ভাবনার জন্য হয়। খেয়াল রাখবেন, লক্ষ্য করবেন যে ছোট বাচ্চাদের কিন্তু সুগার প্রেশার হয় না। যখন একটা মানুষের নির্দিষ্ট বয়স চলে আসে, ভাবনা চিন্তা, সংসারের দায়িত্ব নেবার সময় যখন চলে আসে, চাকরি বলুন, পড়াশোনা বলুন, যখন শেষ হয়ে যায়, চাকরি বাকরি করেন, একটা বয়স চলে আসে, বিয়ে থা করেন, সংসার করেন, আস্তে আস্তে তাদের বয়স বেড়ে যাচ্ছে, তখন চিন্তা ভাবনাটা অটোমেটিক বেড়ে যায়। আমার যেটা মনে হয় যে সুগার প্রেশার খালি খাবার দাবার জন্য হয় না, সেটা অনেকটাই চিন্তা। চিন্তা করলে সুগার প্রেশার অনেকটাই বেড়ে যায়, অনেকটাই বেড়ে যায়। আমি আমার ব্যাপার নিয়ে দেখেছি এই ব্যাপারগুলোকে। সুগার এমন একটা জিনিস, আপনি যত চিন্তা করবেন, যত টেনশন করবেন, সুগার প্রেশার অটোমেটিক বেড়ে যাবে। তা সুগার প্রেশারটাকে আমরা একটা অসুখ বলতে পারি না। মানুষের দেখবেন যখন আনন্দে থাকবে, খুব কোনো মাথার কোনো চিন্তা থাকবে না যেই মুহূর্তগুলোতে, তখন দেখবেন প্রেশার সুগার ঠিক আছে। যখনই আপনি একা ঘরে বসবেন, চিন্তা ভাবনা করবেন, তখনই দেখবেন আপনার সুগার প্রেশার বেড়ে গেছে। এই জন্য সুগার প্রেশারকে নিয়ে চিন্তা করলে হবে না। আপনারা যখন একটা সময় চলে আসবে, আপনারা চিন্তা ভাবনাটাকে দূর করুন, মনকে ভালো রাখার চেষ্টা করুন, মনকে আনন্দে রাখার চেষ্টা করুন। মন আনন্দে থাকলেই শরীর ভালো থাকবে। আমরা যখন একা ঘরে থাকি, অনেক ভাবি, অনেক চিন্তা করি, তখন দেখবেন একা ঘরে খুব কান্না পায়। অনেক পুরনো স্মৃতি, অনেক পুরনো কথা মনে পড়ে, যেটাতে চোখের জল এনে দেয়। প্রেশার বেড়ে যায়, সুগার বেড়ে যায়। সেই জন্য প্রত্যেক ঘরে বয়স্ক যারা একটু হয়ে যান, বাবা মা, তাদের কাছে অনুরোধ করব, তারা একটা আনন্দে থাকার চেষ্টা করুন। তারা একটা তাদের বয়সের লোকজন নিয়ে একটা জায়গায় আড্ডা মারুন, মনের গল্প করুন, মনের কথা প্রকাশ করুন। কমসে কম যে ৫-৬ জন মিলে এক জায়গায় বসুন। সেটা যে কোনো জায়গাতে হতে পারে, খোলা মাঠে বসে যদি মনের ভাব আমরা একত্রে বসে প্রকাশ করতে পারি, তাহলে দেখবেন মনের কথাগুলো অনেক প্রকাশ হয়, অনেক চিন্তা ভাবনাটা কমে যায়, অনেক মনে শান্তি পাওয়া যায়। প্রত্যেক বয়স্ক বাবা মার কাছে বলবো, তারা যখন একটু বয়স হয়ে আসেন, ছেলে মেয়ে বড় হয়ে যান, তখন তারা নিজস্ব একটা দল বানান, তাদের বয়সের সমান, যাদের বন্ধু বান্ধব অনেক আছেন, তারা একটা আনন্দে থাকার চেষ্টা করুন। তারা নাচ গান করুন, তাদের বয়স হিসাবে নাচ গান করুন, আনন্দ করুন, ফুর্তি করুন। অনেক কিছু করার আছে। খালি ঘরে বসে ভাবলে আমাদের শরীর খারাপ হয়ে পড়ে। একটা যখন বয়স চলে আসে, তখন শরীর প্রতি যত্ন অবশ্যই রাখতে হবে। একটা খাওয়া দাওয়ারও ব্যাপার আছে। আপনি খাওয়া দাওয়াগুলো মেনটেন করুন, খাওয়া দাওয়াগুলো ঠিক টাইমে করুন। আর ছেলেমেয়ের সাথে চিন্তা
ভাবনা কম করুন, তাহলে আপনি ভালো থাকবেন। ঠিক মতন ঘুম থেকে উঠুন, ব্যায়াম করুন, যোগা করুন, হাঁটাচলা করুন। ঘরে যদি বাড়ির সামনে কোনো ফুল গাছ থাকে সেগুলোর মধ্যে আস্তে আস্তে ফুল গাছ লাগান, জল দেন। আশেপাশে লোকের সাথে মনের কথা বলুন, আশেপাশে লোকের সাথে মিশতে শিখুন। তাহলে দেখবেন মন শরীর অনেক ভালো হয়ে যায়। আপনি ঘরে বসে ভেবে ভেবে শরীর মন খারাপ করবেন, তার ফলে আপনি অসুস্থ হয়ে পড়বেন ঘরে। তখন দেখবেন এক সময় যে ছেলেমেয়েরও টাইম নেই আপনাকে নিয়ে ডাক্তারখানায় যাবে বা আপনাকে ঘরে বসে সেবা করবে। আজকাল যুগে ছেলে মেয়েদের কারোই টাইম নেই যে বাবা মাকে সেবা করার মতন। তাদের মনের ইচ্ছা থাকলেও তারা পারে না, কারণ তাদেরও একটা সংসার চলে আসে, তাদেরকে সময় মেনটেন করে চলতে হয়। এই জন্য একজন বয়স্ক যখন বাবা মা হয়ে যান বা বয়স্ক মানুষেরা, তারা একটা নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করুন, নিজেদের মধ্যে একটা দলগত দল সৃষ্টি করুন, তৈরি করুন, যেখানে আড্ডা মারা যাবে, যেখানে মনের ভাব প্রকাশ করা যাবে, যেখানে খুব জোরে হা 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 করে হাসা যাবে। তাহলে আমাদের ভেতরটা পরিষ্কার থাকবে, মনটা ভালো থাকবে, তার ফলে আমরা ভালো থাকব। এটাই আমার বয়স্ক লোকের কাছে, বয়স্ক বাবা মার কাছে অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের প্রতি যত্ন রাখুন। এটা বলতেই আমি চলে এলাম আপনাদের সামনে। নমস্কার।